তাদের এলাকা ছেড়ে বের হয়ে গিয়েছিল মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য। পরে আল্লাহ তাআলা সবগুলোকে একসঙ্গে মৃত্যু দিয়েছিলেন। তো এইটা একটা ঘটনা আছে সূরা বাকারায়। তারা একটা বিধ্বস্ত একটি গ্রামের মাঝখান দিয়ে তারা অতিক্রম করতেছিল, তখন তাদের সবাইকে মৃত্যু দেওয়া হয়েছিল। চতুর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে 4টি পাখি জবাই করার পর, টুকরো টুকরো করার পরে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখার পর সে পাখিগুলোকে যখন ডাক দিয়েছেন, তখন সবগুলো জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে এসেছিল। এটা একটা ঘটনা। পঞ্চম হচ্ছে মৃত পৃথিবীকে বৃষ্টির মাধ্যমে পুনরুজ্জীবন দান করার ঘটনা। এটাও জীবন মরণের সঙ্গে তুলনা করার মতো বিষয়। বারবার আমরা দেখি এই পৃথিবী অনাবৃষ্টির কারণে সব কিছু মরে যায়, গাছপালা, গাছ লতাপাতা সব মরে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন সবগুলো লতা পাতা ফুলে ফলে এই পৃথিবী সুশোভিত হয়। তখন এটাও হচ্ছে মৃত্যুর পরে পুনরুজ্জীবনের মতোই ঘটনা। তো আবু দাউদ তায়ালিসি রহমাহুল্লাহ তার গ্রন্থে একটি হাদিস এনেছেন। সে হাদিসটি আবু রাজিন আতিলি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করবেন? নবীজি বললেন, তুমি কোনোদিন বৃক্ষলতাহীন প্রান্তরের মধ্য দিয়ে চলেছ কি? লোকটি বললেন, হ্যাঁ। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার কখনো কি এই পৃথিবীকে সবুজ এবং সতেজ দেখেছ কি? তিনি বললেন, হ্যাঁ দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেই মৃত্যুর পর জীবন লাভ ঘটবে। অর্থাৎ তুমি যেমন এই পৃথিবীকে একবার গাছ লতাপাতাহীন, বৃক্ষলতাহীন মরুভূমির মতো দেখতে পাচ্ছ, আবার বৃষ্টি হওয়ার পরে এই পৃথিবীকে তুমি ফুলে ফলে সুশোভিত দেখতে পাচ্ছ। তাহলে এটাই হচ্ছে মৃত্যুর পর জীবন লাভ করার ঘটনা। জীবনটা এইভাবেই হবে, মৃত্যুর পরে জীবন আবার এইভাবেই লাভ হবে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 33 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বাম ফামিনহু ইয়াকুলুন। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে এই মৃত পৃথিবী, যাকে আমি জীবিত করি এবং যা হতে আমি উৎপন্ন করি শস্য ফসল, যা তারা আহার করে। অর্থাৎ এই মৃত পৃথিবীটা একটা তাদের জন্য নিদর্শন, যে পৃথিবীটাকে বৃষ্টির পানি দ্বারা আমি আবার জীবিত করি এবং এখান থেকে শস্য ফল আদি উৎপন্ন করি, যেগুলো মানুষেরা